বলে আসছি জেনারেল ওয়াকারের সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে। এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে, যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না। একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো, এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন। সেটা হচ্ছে, আপনারা সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি, আপনি একটা ভিডিও দেখেছেন যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ তাসনুভা ভাবি, উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল, ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিন্দি ভাষায় কারা কথা বলে? ভারতের লোকজন কথা বলে। সো এটার সাথে যে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে, ভাবি সাক্ষী দিবে ওখানে। এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না, এটা মাল্টিপল সাক্ষী আছে, এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে, এগুলা সাক্ষী আছে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে। সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে, বাট এগুলো কারো না কারো কাছে আছে, এগুলো সামনে আসবে। এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে। 5ই অক্টোবর তার আইএসএসবি ছিল, কিন্তু 3rd অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট, আমি এখানে নাম বলবো না, তারা কনফার্ম করে দিচ্ছে যে আপনার ছেলে, আপনি যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে দিয়েছিল, একটা লাইভ করেছিল, যে কনক সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবির 3 তারিখে। তখনও কিন্তু আইএসএসবি শুরু হয় নাই। এখন উনি 3 তারিখেই জানে যে তার ছেলে আইএসএসবিতে থ্রু হবে না। তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে। এই যে 5ই আগস্টের আগেও করেছে, পরেও করেছে, বাট তাকে কোনো কোঅপারেশন করা হয় নাই। কিন্তু যেদিন উনি ফোন করে লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে পিলখানা ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি, এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান, স্টাফ, জেনারেল ওয়াকার স্যারের স্টাফ, সে ফোন করেছে ভাবিকে, ফোন করে বলেছে, ভাবি আপনার কি লাগবে? ছেলের আইএসএসবি, টাকা পয়সা, যত কিছু, যত ধরনের সমস্যা আছে, এভরিথিং উইল বি সলভড। সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না, ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান। সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন? যখনই উনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না, যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে, সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, ছেলের আইএসএসবি হয়ে যাবে। এ থেকে আপনি কি ডিরেকশন টানবেন? ডিরেকশন একটাই, এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলা সরকার করতে দিচ্ছে না, এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইজ পার্ট অফ ইট। ক্লিয়ার। পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য। হি ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার। হ্যাঁ, আমি কি বলছি আমি শুনছি, বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি, উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে। সো ইনশাল্লাহ এই সামনে যে জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের হয়েছে, আলহামদুলিল্লাহ, বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি। এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে, অথবা এখন রাওয়াতে ইলেক্টেড একজন হয়েছে, হক স্যার হয়েছেন, এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয়, আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসাররা এই বিচার পাওয়ার জন্য যতটুক পর্যন্ত যা হয় আমরা ওই দূর পর্যন্ত যাব। এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো, তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার কথা করে বাংলাদেশের দিকে তাকান। আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না। ধন্যবাদ।